নমস্কার বন্ধুরা, দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। হাতে গোনা কয়েকটা দিনই থাকে আমাদের কাছে শীতকাল, তাই শীতের সবজির মধ্যে কড়াইশুঁটি দিয়ে যত রকম রেসিপি করা যায় করে নেওয়াটাই ভালো। তাই আজ তোমাদের জন্য নিয়ে এলাম কড়াইশুঁটির পুর ভরা পরোটা। সকালের জলখাবার কিংবা রাতের ডিনার যে কোনো টাইমেই খাওয়া যেতে পারে। তাহলে আর দেরি করব না, চলো রেসিপিটা কিভাবে করছি সেটাই শেয়ার করে নিই আজ তোমাদের কাছে। আর প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করতে একদম ভুলো না। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। কড়াইশুঁটির পরোটা বানাতে লাগছে 250 গ্রাম ফ্রেশ কড়াইশুঁটি, সাথে লাগছে কিছু মশলা, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন হিং, 2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন নুন। আর লাগছে 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চের মতন আদার কুচি। এরপর কড়াইশুঁটির পরোটা বানাবার জন্য প্রথমেই আমাদের কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। শীতকালে বাজারে ফ্রেশ কড়াইশুঁটি পাওয়াই যায়, আর এই ফ্রেশ কড়াইশুঁটি দিয়েই কিন্তু পরোটা বা কচুরি দুটোই কিন্তু খুবই ভালো হয়। আমার চ্যানেলে কড়াইশুঁটি কচুরির রেসিপিটা আগেই দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সম্পূর্ণ কড়াইশুঁটিগুলোকে ছাড়ানো হয়ে গেল। এরপরে চলে আসি আমরা নেক্সট স্টেপে। কড়াইশুঁটিগুলো আমার সম্পূর্ণ ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে সম্পূর্ণ আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদাটাকেও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর এই পেস্টটা রেডি হয়ে গেছে। চলো এরপরে আমরা চলে যাই পরের স্টেপে। এবার একটি কড়াই বসিয়ে নিয়েছি, এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর হিং। এই দুটো জিনিসকেই তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। যখন মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এখানে কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দেবো। কড়াইশুঁটির পেস্টটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এবার এখানে 1 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি চিনি আর 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন জিরে। এই সব কিছুকেই আমি এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই নাড়াতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমার পুরটা রেডি হয়ে গেছে। যখনই দেখবে প্যান থেকে পুরটা অলরেডি উঠতে শুরু করে দিয়েছে তাহলেই বুঝে নেবে পুরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবং একটু ঠান্ডা করে নেব। চলে যাই আমরা লাস্ট স্টেজে। এরপর অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা। তোমরা চাইলে এখানে আটা আর ময়দা দুটো মিলিয়েই পরোটাটা করতে পারো। আর লাগছে 1 টিস্পুনের মতো নুন আর 2 টেবিল স্পুন লাগছে সাদা তেল। এই সব কিছু দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিতে থাকবো। ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়ামটা দেব। ময়ামটা দেওয়া ভালো হয়েছে কিনা বুঝতে হলে এইভাবে মুঠো করে দেখতে হবে। যদি এইরকম মন্ড যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে ভালোভাবে ময়ামটা দেওয়া হয়েছে। এরপর আমি নর্মাল জলকে অল্প অল্প করে দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে ভালো করে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি।
এরপরেও আবারও একটুখানি তেল আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে রাখছি 20 মিনিটের জন্য। ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি 20 মিনিট পরে কত সুন্দর সেট হয়ে গেছে ময়দাটা, দেখো। এরপরে আমি কড়াইশুঁটি পুর ভরে পরোটাগুলোকে রেডি করে নেব। প্রথমে আবারও ময়দাটাকে একটু ঠেসে নিচ্ছি। ময়দাটাকে একটু ঠেসে নেওয়ার পরে এই পুরো ময়দাটা থেকে ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি। এরপরে দু হাতের সাহায্যে আমি এই ময়দার থেকে পরোটার সাইজের লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, আমার সবকটা লেচি এবার কাটা হয়ে গেছে। এবার একটা লেচিকে নিয়ে দু হাতের সাহায্যে ছোট্ট একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি। এরপর এর মধ্যে একটা চামচের সাহায্যে এই পুরটাকে অল্প অল্প পরিমাণে এই বাটির মধ্যে দিয়ে দেবো, আর আঙুলের সাহায্যে ভালো করে এই পুরটাকে ভেতরে বসিয়ে দিচ্ছি এবং ময়দার বাকি অংশটাকে নিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি ভালোভাবে। তারপরে আবারও দু হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে আমি এই বেলুন চাকের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য তেল দিয়ে পরোটার মতন গোল করে বেলে নিচ্ছি। আমার এই পরোটাটা বেলা কমপ্লিট হয়ে গেল। পরোটাগুলো একটু মোটা রেখে বেলতে হবে। ঠিক এইভাবে আমার সবকটা পরোটা আগে বেলে নিতে হবে। এরপরে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। তাওয়াটা যখন গরম হয়ে আসবে আমি এই পরোটাটা একটা করে পরোটা এই তাওয়ার মধ্যে দেব, দিয়ে দুটো পিঠকেই ভালো করে সেঁকে নিতে হবে। আমি এখানে দুটো করে পরোটা সেঁকে নিচ্ছি। তোমাদের যদি অসুবিধা থাকে একটা করে পরোটাও সেঁকে নিতে পারো। আমি এখানে দুটো পরোটাকেই ভালো করে সেঁকে নিচ্ছি। পরোটার গায়ে যখন লালচে রঙের রং ধরবে তখন এর ওপরে একটু সাদা তেল দিয়ে আবারও দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এইভাবেই সবকটা পরোটাকেই আমার ভেজে নিতে হবে। আমার এখানে সবগুলো পরোটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে কত সুন্দর পুরটা রয়েছে, দেখো। এটা যে কোনো নিরামিষ আলুর দমের সাথে এটা ভালোভাবেই খেতে পারবে। এছাড়াও যে কোনো তরকারি বা ছোলার ডালের সাথেও এই রেসিপিটা খুব ভালোভাবেই যাবে। তাহলে আজকের মতন রাখি, আবারও আসছি পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।